আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল মুজাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মদিনাতুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা, আরও যে সকল বক্তাবৃন্দ আছেন, উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা মুসল্লি তৌহিদবাদী ইমানদার বাবা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন সবেরা শাকেরা জাকেরা আল্লাহওয়ালি নামাজি মোমেনা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে এই কোভিড-19 ভিতর দিয়েও বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করার সুযোগ দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বহুত বড় ইহসান এবং করম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনী মাহফিলের আয়োজন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সুতরাং এটাকে গুরুত্ব দেওয়া দরকার, মা বোনেরাও অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ আমাদের নাম হলো মুসলমান। আমাদের নাম কি? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমাদের আদি পিতা, আমাদের নাম, জাতির পিতা আমাদের নাম রেখেছেন কি? মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান। তাহলে আমাদের নাম কি? মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আমাদের ধর্ম, আর আমাদের নিজেদের নাম কি? মুসলমান। আমাদের সংবিধান হলো আল কোরআন। আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের জীবন চলবে কার তরিকায়? আল কোরআন। যেভাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন যেইভাবে জীবন পরিচালিত করতে বলেছে, আমাদের জীবন সেইভাবে চলবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, তাই না? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। তো ইসলাম যদি পরিপূর্ণ জীবন বিধান হয়, আমাদের জীবন চলবে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, কোনো তন্ত্র মন্ত্র অনুযায়ী চলবে না। যেই দাওয়াত আমাদের ভাই আলী হাসান উসামা হাফিজাহুল্লাহু ওয়া রাআহ তিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, আসলে আলোচনা বেশি প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আমি আসলে একটু অসুস্থ আছি, ঠান্ডা জ্বর জনিত রোগে একটু ভুগতেছি। আমি ওনাকে বলছি যে ভাই আজকে আপনি ওয়াজ করে দেন। গত বছর তো আমি করছি, আপনি তো আসেন নাই, আসতে পারেন নাই আর কি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন। আল্লাহ ওনাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ওনার ইলম, আমল, তাকওয়া, জুহুদ এর মধ্যে বরকত দান করেন এবং তার ইলম, আমল, তাকওয়া, জুহুদ দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাকে আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে হেফাজত করেন। এমন হক্কানি রব্বানি আলেম, এমন আলী হাসান উসামা আল্লাহ তাআলা এই পৃথিবীর ঘরে ঘরে, মুসলিম উম্মার ঘরে ঘরে দান করেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাই হক কথা বলতে পারাও কি আছে? এত সুদা না হক কথা বলা। কথা বলেন নাই? আমরা বলি আর যেন বাবরে তোরা কেমনে রে কথা, আমরা তো শুনতেও ডর লাগে। কিরে আল্লাহর জমিনে আল্লাহর কথা কম, ডরের কি আছে? ঠিক না? মৌত তো আসবে, মোট একবারই আসবে, বারবার তো আর আসবে না। তো একবার মৌত, তুমি আইসিইউতে গেলেও মরবা, হসপিটালের বেডে হলেও মরবা। এই যে বড় বড় কন্টেইনার যায়, এই কন্টেইনারের নিচে মোটরসাইকেল ঢুকে হইলেও মরবা। মরে কি মরে না? কন্টেইনারের নিচে মোটরসাইকেল ঢুকে মরে নাই এমন যুবকের সংখ্যা কম, বরং জিহাদের কথা বলে, হক কথা বলে মরছে এদের সংখ্যা কম। কন্টেইনারের মরে হার্ট স্ট্রোক করে মরছে এমন সংখ্যা অনেক বেশি। বয়স 40 বছর, 29 বছর, 42 বছর, 25 বছর, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তারপরে লিফট টু গিদার করে, নাউজুবিল্লাহি মিন যালিক। লিফট টু গিদার তো মুরব্বীরা জানেও না এটা কি জিনিস, ওই বাবা আর কোনোদিন শুনে নাই। শুনছেন লিফট টু গিদার আর কোনোদিন? এটা কি জানেন? আরে না জানা ভালো, জানেন নাই। আল্লাহ তাআলা এই গজব থেকে হেফাজতে রাখছে। আমরা তো বিপদে আছি, আমরা তো ডিজিটাল না, আমাদের ইমান নিয়েই টেনশনে আছি।
আমরা যে উন্নত জীবনে আছি, এই উন্নত জীবনে আছি না উন্নত বেঈমানিতে আছি, এই নিয়ে সবসময় টেনশনে টাকা লাগে। কথা বুঝেন? মুরব্বীদেরকে আল্লাহ হেফাজত করছে, যারা চলে গেছে তারা শত গুণে হাজার গুণে ইমান নিয়ে গেলে বেঁচে গেছে। আমরা যারা আছি আমরা কিন্তু ফেতনা থেকে খালি না, মারাত্মক ফেতনা, চতুর্দিক থেকে ফেতনা আর ফেতনা। কথা বুঝতেছেন কিনা? তো কেউ হক কথা বললে কারো হায়াত কমবে না, আর কেউ পিঠ বাঁচানোর চেষ্টা করে কথা বললেও সে আসলে পিঠ বাঁচাইতে পারবে না। যার তকদিরে যা লেখা আছে তা হবে কি হবে না? তো আমরা কেন বলি? আমাদেরকে বলার হুকুম আল্লাহ দিছে, এই জন্য আমরা বলি। উপর থেকে চাপ আছে, ঠিক না রে? উপর থেকে কি আছে? চাপ আছে। আজকে বিভিন্ন বাহিনী এসে বলে হুজুর উপর থেকে চাপ আছে, আপনি স্টেজে না উঠলে ভালো হয়, বয়ান না করলে ভালো হয়, চলি গেলে ভালো হয়। এই যে গতকালকেও মামুনুল হক সাহেবকে বিদায় করে দিয়েছে, কথা বলতে দেয় নাই, অল্প কিছুক্ষণ কথা বলে উনি চলে গেছেন, ঠিক না? আপনারা দেখছেন তো? অথচ সর্বোচ্চ যারা আছে তাদের সাথেও যোগাযোগ করা হয়েছে, তারা বলছে এমন কোন লিস্ট আমরা জানি না। তো লিস্ট প্রিন্ট মিডিয়ায় আসে নাই, ইলেকট্রনিক মিডিয়া আসে নাই, পত্র পত্রিকায় আসে নাই। এই লিস্ট কারা করে, কারা বাধা দেয়? এমন যদি হয় তাহলে দেশের মানুষ শঙ্কিত, আসলে দেশ চালাইতেছে কে? কথা বুঝেন নাই? যে চালায় সে যদি বলে আমরা জানি না, তাহলে কারা এই সমস্ত মাহফিলে বাধা দেয়? কারা মাহফিলে এসে নিজেকে মাস্তান গুন্ডা পরিচয় দেয়? তো মাস্তান গুন্ডা পরিচয় দেওয়ার পরে আবার চেয়ারম্যানের গদিতে কিভাবে বহাল থাকে? প্রশ্ন আসে কি আসে না? আমরা তো এই দেশ কোনো মাস্তান গুন্ডার হাতে দিতে চাই না। দিতে চাই আমরা? কখনো না। মাস্তান গুন্ডার হাতে যদি দেশ দিয়ে দেন তাহলে পরিণতি কিন্তু ভালো হবে না। এগুলা কোনো শুভ লক্ষণ না, এগুলো হলো কিয়ামতের লক্ষণ। মাস্তান গুন্ডারা সমাজের প্রতিনিধি হবে। ওয়াসাদাল কাবিলাতু ফাসিকাহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের প্রতিনিধি হবে, এটা কিয়ামতের আলামত, কোনো সুসংবাদ না। তো ওই চেয়ারম্যান যে কইছে যে আমি মাস্তান থেকে গুন্ডা থেকে কি হইছি, চেয়ারম্যান হইছি, এটা সে কোনো ভালো খবর দেয় নাই আমাদেরকে। এটা আমাদের চিন্তার বিষয়, পেরেশানির বিষয়, ঠিক কিনা? গুন্ডা মাস্তান, সে গুন্ডা মাস্তান হতে পারে, সে তো চেয়ারম্যান হতে পারে না। গুন্ডা মাস্তান চেয়ারম্যান কেমনে হয়? এইভাবে অধ্যতাপূর্ণ আচরণ করার পরে গুন্ডামি করে, মাস্তানি করে, সেটা আবার বলে। তো আমরা গুন্ডা মাস্তানের বিরুদ্ধে বলতে পারি না? কথা বুঝেন নাই? অপকর্ম করছে, গুন্ডা মাস্তানি কি এটা ভালো কাজ? পৃথিবীর কোন মানুষ এটা পছন্দ করতে পারে? মুসলমান তো মুসলমান, অমুসলমানও তো এটা পছন্দ করবে না। তো তাহলে তারা যদি এমন কবিরা গুনাহ করে এটা আবার সারা দুনিয়ার মধ্যে বলতে পারে, তো আমরা হক কথা, সঠিক কথা, আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে বলতে পারি কি পারি না? এজন্য আল্লাহ তাআলা এমন আলেমে হক্কানি রব্বানি সারা দেশের মধ্যে ভরে দেন। দরকার আছে না? আছে। দোয়া করতে হবে আল্লাহর কাছে এদের জন্য, আল্লাহ যেন ওনাদেরকে কি করে, হেফাজত করে। এমন যত তৌহিদবাদী আলেমে হক্কানি রব্বানি আছে সবাইকে আল্লাহ হেফাজত করে। আপনারা যারা আলেম হতে যাচ্ছেন আপনাদেরও দায়িত্ব আলেমে হক্কানি রব্বানি হওয়া। কোন তাবেদার আলেমের দরকার নেই, দালাল আলেমের দরকার। আবুল ফজল ফয়জি আমরা আর দেখতে চাই না, দরবারি আলেম আর আমরা দেখতে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি, মুসলিম উম্মাহ এক হয়ে যাও, এখন আর টাইম নাই। যে যেখানে আসো, কুফর, শিরিক, মারাত্মক বেদাত, এই তিন ধরনের অন্যায় যদি না থাকে কালিমাগু মুসলমান এক হয়ে যেতে পারে। কুফর, শিরিক, মারাত্মক পর্যায়ের বেদাত, যেটা কুফর শিরিকের দিকে নিয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। এমন কাজ ছাড়া আর কালিমাগু যত মুসলমান আছে এখন কি হয়ে যেতে হবে? এটা ইসলামের উত্থানের শতাব্দী। ইনশাআল্লাহ একমাত্র দিন, পরিপূর্ণ দিন এই জমিনে বাস্তবায়িত হওয়ার পথে অগ্রসর হচ্ছে। আজকে না হয় কালকে হবে কি হবে না? ভাই আলী হাসান ওসামা বলে গেছেন যে ইমাম মাহদি আসবে, খলিফাতুল্লাহিল আসবে কি আসবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কি আসবে না? তখন কি এই দেশ গণতন্ত্র দিয়ে চলবে? সমাজতন্ত্র দিয়ে চলবে? জাতীয়তাবাদ দিয়ে চলবে? ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে চলবে? কখনো না। এখনো যারা ইসলামী গণতন্ত্রের নামে
এই গণতন্ত্রে ঢুকে আছেন তাদের পায়ে ধরে বলবো, মেহেরবানি করে গণতন্ত্র থেকে বের হয়ে আসেন। গণতন্ত্র থেকে বের হয়ে আসবেন না তো গণতন্ত্র আস্তে আস্তে শিরিকের দিকে নিবে। এই যে আলী হাসান উসামায় বলে গেল না যে আজকে খাম্বা পূজা শুরু হয়েছে, কে কইছে? কয় নাই ওই শহীদ মিনার নাই কি কয় মূর্তি, তো এগুলো তো মূর্তি, এগুলো চেহারা দেয় নাই আর কি, কথা বোঝেন নাই? চেহারা সারা জড় পদার্থ, পাথর, পাথরকে পূজা করা ঠিক না? মাটি, সিমেন্ট, বালু, হানি এটা দিয়ে এটা বানাইছে, তোরা এটার ভিতরে গিয়ে কোরআন তেলাওয়াত করস কে? কথা বুঝেন নাই? তো এইটাই তো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যান। আপনি তো এটার ভিতরে কোরআন তেলাওয়াত করবেন অন্য নিয়তে, আপনার পরবর্তী প্রজন্মকে শয়তান বুঝাবে তোর বাপ দাদারা তো এটার জন্যই দোয়া করছে, এর পরবর্তী প্রজন্মরে কবে আরে তোর বাপ দাদারা এটারই সেজদা করছে, এভাবেই তো আইছে মূর্তি পূজা। ইত্তাকু আনিত্তহুমা, ঠিক না রে? যেটা করলে তোমার খারাপ কাজের দিকে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে, সেটাও তুমি কি করবে না, করবে না। এটা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। কবর পশ্চিম দিকে, তুমি দাঁড়াইছো পূর্ব দিকে, যেই এলাকায় কবর পূজারীদের সংখ্যা বেশি সে এলাকায় তুমি পশ্চিম দিকে ফিরে দোয়া করিও না, দরকার হলে পূব দিকে ফিরে কি করো, কবরকে পিছে দাও, যাতে করে কোনো বেদাতি দলিল দিতে না পারে, কোনো কবর পূজারী দলিল দিতে না পারে। দেখছো তোমাকে বড় হুজুরে কবরের দিকে তাকাইয়া দোয়া চাইছে, কথা বুঝেন না আপনারা? এই আশঙ্কাও যেন না হয়। আপনি শহীদ মিনারে কোরআন তেলাওয়াত করেন কা? ওই খাম্বাইগুলোর নিচে কোন আল্লাহর ওলি শুয়ে রয়েছে? আপনার কোন বাপ দাদা, কোন কুতুব শুয়ে রয়েছে ওখানে? আমি যদি বাস এটার গোড়ায় বসে শুরু করি কোরআন তেলাওয়াত, এটা কি? তো এগুলো যদি আদর্শ হয় তাহলে তো কয়দিন পরে এখানে ওয়াজ করছে কে? আল্লামা আলী হাসান উসামা, তার বক্তরা আইসা এটারে পূজা করা শুরু করবে। আলী হাসান উসামার যেহেতু বক্ত আছে না নাই, না সব নাস্তিকের বক্ত হয়ে গেছে, সব দালালদের বক্ত? আরে না না, ভুল করতেছ। এই দেশে তৌহিদবাদীদেরকে মানুষ যে পরিমাণ ভালোবাসে, দালালের তার 1000 ভাগের 1 ভাগও পছন্দ করে না। দেখো না এখনো, দেখো না এখনো বুঝ আসে নাই, আকল বিবেক এখনো আসে নাই। চিন্তা করতে হবে। এই শহীদ মিনারের নামে এই কাজ কোনো আলেম ওলামা করতে পারে? শহীদ যদি কেউ হয়ে থাকে প্রকৃত শরঈ উসুল অনুযায়ী, তোমরা যেই যাদের হুকুমে শহীদ মিনার পূজা করতে যাইতেছ তাদের তো ঘোষণা হইল হিন্দুরাও শহীদ। হিন্দু কোনোদিন শহীদ হয়নি? হ্যাঁ, নাস্তিক কোনোদিন শহীদ হয়? ওয়াজিবুল কতল, এরে হত্যা করা ওয়াজিব, এ হয়ে যায় শহীদ। যারে হত্যা করা ওয়াজিব ও শহীদ কেমনে হয়? হ্যাঁ, এটা তো শাস্তি, দুনিয়ার শান্তি শাস্তি, আখিরাতে তো সে আবাদুল আবাদ শাস্তি পেতে থাকবে। তো সে আবার শহীদ হবে কিভাবে? শহীদ হতে হলে মুসলমান হতে হবে, কথা বুঝেন না আপনারা? তো এখন আপনি ওখানে গিয়ে কি জন্য কোরআন তেলাওয়াত করেন? যদি কেউ শরীয়তের রসুলের আলোকে শহীদ হয়ে থাকে তার জন্য আমরা সারা জিন্দেগি দোয়া করি, 12 মাস দোয়া করি, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এদের জন্য দোয়া করি কি করি না? তো তাইলে আবার বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে, বিশেষ পদ্ধতিতে, বিশেষ খাম্বার নিচে গিয়ে মূর্তি পূজা করতে হবে কেন? এরে ভাই, কথা না কইতে না কইতে তো এটা আইছে। ছবির বিরুদ্ধে, ফটোর বিরুদ্ধে আগে ফতুয়া দিতেন, তাহলে এখন আর ভাস্কর্য মূর্তি নিয়ে কোনো আলেমের হাত ভাঙ্গা যেত না। ছবি থেকে, ফটো থেকে তো এটা আস্তে আস্তে হয়েছে। এখন আমরাও সবাই মিলে খালি সেলফি তুলতে থাকি, সেলফি সেলফি। এটা কি? এটারে এত এটারে এত গায়রথিন লাগাই বানাইলাম আমরা কেন? যে কেউ এসে হুজুর একটা সেলফি তুলি, একটা সেলফি কেন রে ভাই? সেলফি তুলবি কেন? সেলফির ভিতরে কি আছে? তুমি আমারে মহাব্বত করো, আমি তোমাকে মহাব্বত করি, কার জন্য? এটা দেখাইবার দরকার আছে কাউরে? বরং আমি হইলাম এই দেশে গুম খুনের লিস্টের লোক, তুমি আমার লগে সেলফি তুলে বিপদে পড়বে। আর কথা বুঝে না কিছু? আমার লগে কে কে হাঁটছে, কে কে ঘুরছে, কে কে কথা কইছে, এগুলো বলে খবর রাখে। তোর এক লাঙ্গ কি?
আল্লাহ রসুলের লগে কে কে হাঁটছে? আবু বকর হাঁটছে, ওমর হাঁটছে, আলী হাঁটছে, ঠিক না রে? আমরা রসুলের ওয়ারিস, ঠিক না? আমাদের সাথে রসুলের প্রেমিকেরা হাঁটবে ইনশাআল্লাহ। তোমরা গুনের বয় দিয়ে রসুলের প্রেমিকদেরকে হটাইতে পারবা? পারলে মাঠ পড়ছে কেমনি? এরা জানে না কি ওয়াজ হইব, তো মাঠ না আসার কথা। লিস্ট করে বন্ধ করতে হয় কেন মাহফিল? বলে দিলেই তো হয়। মাহমুদ হাসান গুনবী, হ্যাঁ, এরপরে অমুক অমুক অমুক, জুনায়েদ বাবুনগরী, এদের বয়ান শোনা যাবে না, এদের বয়ানে কতজনে তো ফতুয়া দিয়ে আটকাইতে পারে না। খারেজি মানহাজি, ওই আলী হাসান ভাই বলে গেছে না, আল্লাহ জাযা খায়ের দান করেন। কিরে এর আগে হেদায়ত কয় এটা জিহাদি হয়ে গেছে, জিহাদি। অন জিহাদি কইলে তো ধরা খাইব। কিন্তু জিহাদি কি গালি নিরে? জিহাদি হওয়া এটা তো মুমিনের সিফত। আল্লাহু আকবার। জঙ্গি 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 জঙ্গি, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। তো মুসলমান জঙ্গি হবে, এটাই তো আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামের সিফত। কিরে আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামের। একজন সাহাবী দেখাইতে পারবা মুজাহিদ ছিল না? শত শত সাহাবী দেখাইতে পারবা হাফেজ ছিল না, আলেম ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, মুহতামিম ছিল না, খতিব ছিল না, এমন শত শত সাহাবী দেখাইতে পারবা। কিন্তু মুজাহিদ ছিল না, জঙ্গি ছিল না, যোদ্ধা ছিল না, এমন একজন সাহাবীও দেখাইতে পারবা না। তো যোদ্ধা হওয়া, জিহাদি হওয়া, এটা অন্যায় হলো কেমনে? হ্যাঁ, শরীয়তের বিধান। আল্লাহ তার রাসূলকে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। মারামারির উপর উদ্বুদ্ধ করেন। কেতাল মানে কি আরে? না সুমাসুমি। কেতাল মানে কি? ইসলাম খালি শান্তি শান্তি। ওই রফিকুল ইসলাম আল মাদানী একজন আছে না, রফিকুল ইসলাম মাদানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনার, আল্লাহু আকবার, ছোট মানুষ, মানে বয়সও কম, বেশি না, মনে হয় 30-এর নিচে, হ্যাঁ 27-28। আল্লাহ তাকে জাযা খায়ের দান করুন। গোলমরিচের জ্বালা আছে নি রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে রে উম্মত। উম্মত জাগা কি হয়ে গেছে? হ্যাঁ, এই মুয়াজ মুআওয়াজের মতো দেখা যায়। আল্লাহু আকবার। হের মাহফিলে মাহফিল বাধা দিতে গেছে। হ্যাঁ কিছু আপনি কি সমস্যা? মাহফিল বাধা দেন কে? এই যে গামছা একটা পাচ্ছে, ওই ইয়া নীল রঙের, এটা খাইছে, কি সমস্যা? আমার দেখে এত ভালো লাগছে। আল্লাহু আকবার। তোরা আল্লাহর বিরুদ্ধে আসিস, আমরা আল্লাহর পক্ষে আছি। আমরা কিনলে ছোট হইতাম। আপনি এদিকে আসেন, আপনার কিসের কথা? এখানে এখানে কথা কোনো দিকে যাবো না। আমরা ডিবি এনএসআই, তো তোরা এনএসআই হইলে আঙ্গু কিসে? কিরে তোরা দুনিয়ার সরকারের বাহিনী, আমরা সমস্ত দুনিয়ার সকল সরকারের সরকার আল্লাহর বাহিনী। এখানে এই এখন এক দালাল, হে টুপি টুপি পরে আছে, ওর পাশে আপনারা দেখবেন নেটে আছে, এক দালালে ভাই যখন এই মিছিল শুরু করছে, লিল্লাহে তাকবীর, ধর ধর, কালকে দেখেন না মামুনুল হক সাহেবের বয়ানে যখন শুরু করছে মিছিল, এবার হুজুর আপনি কোন না, আমরা ওয়াজ বন্ধ করতে আইনি, ওয়াজ চালু করতে আইছি। এটা হলো ঠেলার নাম বাবা, এটা হলো জুতার বরকত। মাঝে মধ্যে যেখানে ওই কইছে না, কেউ নামাজের ওয়াজ করব, কেউ রোজার ওয়াজ করব, কেউ হজের ওয়াজ করব, কেউ যাকাতের ওয়াজ করব, কেউ জিকিরের ওয়াজ করব, কোনো অসুবিধা নাই। মুসলিম উম্মাহ যখন যেখানে যেটা দরকার সেটার ওয়াজ করবে, যেখানে জিহাদের দরকার সেখানে জিহাদের ওয়াজ হবে। যখন বললো যে শুরু করলো, তখন ধর ধর, কথা বুঝেন নাই, জুতা নিয়ে ধরছিল। হুজুররা বেশি এসে গেছে, স্টেজে কম থাকলে ভালো হতো, এমন জুতা খাইতো কালকে, কারণ জুতা মারলে তো হুজুরের গায়ে পড়ে, বুঝেন নাই। আবার দেশের শীর্ষস্থানীয় আলেম হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা উনাদের ইলম দ্বারা, আমল দ্বারা, তাকওয়া দ্বারা, জুহুদ দ্বারা উম্মতকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। তিনি স্টেজে বসা, আল্লাহ না করুক উনার গায়ে যদি পড়ে যায়, এই জন্য কেউ মারে নাই জুতা, কিন্তু জুতা দেখাইছে। ওরা আপনারা দেখেন নাই রে, আল্লাহু আকবার। তোমরা তৈরি আছো তো?
কোন মালাউন যদি মাহফিলের স্টেজে আসে, বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য গণদোলাই দিতে হবে। দেলোয়ার মুফতি দেলোয়ার শাহ হুজুরের হুজুর উনাকে আনলেন কেন? আমাদেরকে একটু জানাবে। তোরা কে তো করে জানাই তো? উনি এই দেশের নাগরিক, ঠিক না রে? ওনার বাড়ির মাদ্রাসার মাহফিল, কথা কোন মাদ্রাসা প্রতিষ্ঠা করছে উনি, উনার পূর্বপুরুষরা। তোমাদেরকে দিকে শুনবো কেনা? তোমরা কে? কথা ক। তোরা যখন মিটিং মিছিল করো আঙ্গুরে জিজ্ঞাস নি তো আমরা মাহফিল করলে তোকে জিজ্ঞাম করলে আলিয়াদার উজামা কইছে না, স্বাধীনতা থাকলে সবার জন্য থাকবে। কেউ স্বাধীনতা নিবে আর কেউ পরাধীনতা থাকবে, এটা স্বাধীন দেশের সিফত হতে পারে না, পরিচয় হতে পারে না। তোমরা জুতা ভিড়া একদম মজবুত থাকবেন। আরে আল্লাহু আকবার। ওই রফিকুল ইসলাম মাদানী কয় ওলামায়ে কেরাম মুসলমান তৌহিদবাদী সবাই তৈরি হয়ে যান, সবাই মরতে তৈরি হলে দেখবেন কেউ মরবে না, ইসলাম বিজয় হয়ে গেছে। ঘটনা তো সত্য। কয়জনের মারবি তোরা? মার। 14 কোটি মানুষ তৈরি আছে ইনশাআল্লাহ এদেশে, 14 কোটি মুসলমান, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বলছে জিহাদের ওয়াজ করতে। আল্লাহ রাসূল বলছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত চলবো। তো আমরা ওয়াজ না করলে এটা চলবো কেমনে? এরা শর্ত দেয়, কেউ ওয়াজ করিয়েন কিন্তু জিহাদের ওয়াজ করিয়েন। তোরা যত শর্ত দিবি আমরা তত বেশি এটার ওয়াজ করব। তোরা যত বিরোধিতা করবি আমরা তত বেশি পক্ষপাতিত্ব করব। ভালো না লাগলে যা করার তা কর। ওই কথা কয় না? তোমরা মনে করছো 210 জন 20 জনের মারলে বন্ধ হয়ে যাবে? এক এক জনের এক এক রক্তের ফোঁটা থেকে কয়েক কোটি মুজাহিদ বাইরে। বিশ্বাস না হইলে মারি যা। এক উসামা বিন লাদেনের মারি আমেরিকা এখন যে বিপদে আছে। উনি তো শহীদ হয়ে গেছে, উনি তো চাইছে শাহাদাত, উনি তো কামিয়াব, কিন্তু সারা বিশ্বে উসামা বিন লাদেনের জিহাদ ছড়িয়ে পড়ছে। এখন সারা বিশ্বের তাগুতের গুম হারাম। কথা বুঝেন না? ওমর রে মা, মোল্লা ওমর চলে গেছে কিন্তু তালেবানের আল্লাহ বিজয় দিয়ে দিছে। ওইসে কি হয় নাই? তো তোমরা পারবানি ঠেকাইতে? কোনোদিন একটা নবল। তোরা এটা কেমনে কস? আমাকে তোমরা কোন দলের সাথে জড়িত? আমরা হিজবুল্লাহর সাথে জড়িত। আমরা কার বাহিনী রে? আমরা হিজবুল শয়তান না। যারা আমেরিকার দালালি করো, আমেরিকার গোলামি করো, ফ্রান্সের গোলামি করো, দিল্লির দালালি করো, নরেন্দ্র মোদীর গোলামি করো, তোমরা হইলে শয়তানের দালাল, শয়তানের দলের লোক, হিজবুল শয়তান। আমরা হইলাম হিজবুল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। কত এত শক্তি কি? তো আল্লাহ শক্তি জানো? আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আরে আল্লাহ যদি চাচা এরশাদের 9 বছর জেলে রাখতে পারে, তোমারে 18 বছর রাখতে পারে। কথা কয় না? জানেন না আপনারা? চাচা এরশাদ 9 বছর দেশ চালাইছে, 9 বছর জেলে আছিল। এরপরে এখন তো শেষ। আগামী 2-3 প্রজন্ম পরে নাম নিবনি, তাও সন্দেহ আছে। কথা কয় না? অবস্থা তো খারাপ। তো এই সমস্ত ক্ষমতার কোনো বেল আছে? আর এনএসআই কন, ডিজিএফআই কন, পুলিশ কন, আর্মি কন, র্যাব কন, বিজিবি কন, যারাই কন, দুর্নীতির সাথে নাই এমন কোন বাহিনী আসেনি। সবাই ধরা খাইছে। 7 খুনের সাথে 7 খুন মামলার রায় হয়েছে নারায়ণগঞ্জে। 25 জন আসামি, 25 জনই র্যাব সদস্য। মিছা কথা কইেন নাকি? পত্র পত্রিকার কথা, তোমাদের দলিল, ঠিক না? তোমরা যে দলিল দিছো এই দলিলের ভিত্তিতে। সুতরাং আমাদেরকে ইসলাম থেকে, ইসলামের সঠিক দিন, ইসলামের প্রচার থেকে কেউ পিছপা করতে পারবে? ইনশাআল্লাহ পারবে না। একজন চলে গেলে 1 কোটি চলে আসবে। তোমরা চিন্তাও করতেছো না। তোমরা এই সমস্ত মাহফিলে বাধা দিয়া এই মামুনুল হক সাহেবকে আরো বড় কি বানায় দিছো, বুঝেন না আপনারা? বাধা যত বেশি হবে ইজ্জত সম্মান বক্তাদের আরো বাড়তে থাকবে। হয়তো আরো 15 বছর পরে উনি কি হইতো? আরো বড় হইতো। এখন আল্লাহর রহমতে 15 বছর আগে হয়ে গেছে। লাভ কি? বয়ান কি বন্ধ করতে পারছেন? পাবলিক যখন জুতা লইছে তো কয় হুজুর আপনি কন না, আমরা তো মাহফিল বন্ধ করতে আই নাই, চালাইতে আসি। হুজুর কয় হ্যাঁ হ্যাঁ আপনারা শান্ত হন, শান্ত হন, ওনারা মাহফিল চালাইতে আসে। কি পাবলিকে তো বুঝছে তুই দালাল দে।
তোরে কোনোদিন দেখা যায় না তুই মাহফিলের মঞ্চে উঠলি কে? এটা হলো বাঙালি জাতির ঐতিহ্য। গণদোলাই একসাথে দিয়ে দিবেন। 5,000-এর নামে মামলা হইব, 5,000-এর নাম না হলে কিচ্ছু হইতো না। 5,000 কারে নিবি তুই? কথা বলছেন নাই? অজ্ঞাত মামলা আছে না নাই? তোমরা অজ্ঞাত মামলা দিলে আমরা অজ্ঞাতভাবে তোমাদের পাওনা দিয়ে দেব ইনশাআল্লাহ। দিছে কি দেয় নাই? যুবক, তোমাদের আজকের আইডল হলো, আজকে তোমাদের আদর্শ হলো ওই সকল যুবক যারা ফাঁসির ওয়ার্ডার নিয়ে, রায় নিয়ে বিচারের এজলাস থেকে হাসতে হাসতে বের হয়। কারে আইডল বানাও? কারে আদর্শ বানাও? আদর্শ বানাইতে হলে রসুল আরবিকে বানাতে হবে। আদর্শ বানাতে হলে আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে বানাতে হবে। আদর্শ বানাতে হলে মুহাম্মদ বিন কাসেমকে বানাতে হবে। আদর্শ বানাতে হলে সালাউদ্দিন আইয়ুবীকে বানাতে হবে। আদর্শ বানাতে হলে সুলতান মাহমুদ গজনবীকে বানাতে হবে। আদর্শ বানাতে হলে তুমি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে বানাতে হবে। আদর্শ যদি তোমাকে বানাতে হয় শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানিকে বানাতে হবে। আদর্শ যদি বানাইতে হয় হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে বানাইতে হবে। খবরদার কোন হলিউড বলিউড খেলোয়াড় অলরাউন্ডারে আদর্শ বানাইস না, ইমান শেষ। অলরাউন্ডার কলকাতা গিয়ে কালী পূজা উদ্বোধন করে, হাতেও মুশরিক, তুই হাতের মোহাম্মত করলে তুইও মুশরিক। ইয়ের অলরাউন্ডার বেলেছে, যার ইমান নাই হাতে অলরাউন্ডার হইলেও জাহান্নামে। কথা বুঝেন না মনে হয়? আমি তো 60-70 রাকাত নামাজ পড়ি দৈনিক, প্রতিদিন 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ি। তুমি 22 বছর না 22,000 বছর তাহাজ্জুদ পড়লেও তো তুমি মুরতাদ। গণতন্ত্রে বিশ্বাস করলে, সেকুলারিজমে বিশ্বাস করলে দৈনিক 70-80 রাকাত না, যদি 700-800 রাকাতও নামাজ পড়ো তবুও তুমি মুরতাদ। কারণ বিশ্বাস হলো সেকুলারিজমে, ধর্মনিরপেক্ষতাবাদে। ইমান আছে? আগে ইমান ঠিক করো। ইমান আর কুফরের ব্যাপারে এসে নামাজ রোজা দিয়ে হজ দিয়ে কি হবে? কিরে, হজ তো আবু জাহেলও করছে, করছে কি করে নাই? আরে তোমার আমার চেয়ে অনেক বেশি করছে। প্রতি বছরই হজ করতো, মৃত্যুর বছরও হজ করি মরছে। কথা বললেন নাই? তো এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। খবরদার, সাবধান। ইসলাম একমাত্র সঠিক ধর্ম এবং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং গণতন্ত্র ইসলামে হারাম। ভালো লাগে? ভালো লাগে না? গণতন্ত্র ইসলামে হারাম, এই কথা শুনতে ভালো লাগে না? গণতন্ত্র কুফরি শিরকি মতবাদ, এটা আলাদা একটা ধর্ম। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম জিন্দা হবে না। গণতন্ত্র দিয়ে কোনোদিন খেলাফত আসবে না। খেলাফত আনতে হলে গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর দেওয়া দ্বীনে ইসলামের তরিকে আসতে হবে। কথা বুঝতেছেন? আমাদের আকাবেররা করছে, যে আকাবেররা করার কারণে আমাদের জন্য সহজ হয়ে গেছে, তাজরেবা হয়ে গেছে। কথা বলেন নাই? আকাবেররা করে দেখছে, ফলাফল জিরো। কথা বলেন নাই মনে হয়? আরে যখন হাফিজুর রহমতুল্লাহ আলাই নির্বাচন করছেন, তখন এই দেশে একমাত্র ইসলামী দল ছিল হাফিজুর রহমতুল্লাহ আলাই, ঠিক কিনা? তো তখন পাশ করে নাই, খেলাফত প্রতিষ্ঠা করতে পারে নাই। এখন ইসলামী দল হইল 35টা। এখন কেমনে গণতন্ত্র দিয়ে আসবে? প্রত্যেক দলে বলে আমারটা সঠিক তারটা বাতিল, ওই ওরটা সঠিক আমারটা বাতিল, এটা সঠিক আমারটা বাতিল। এই গণতন্ত্র আসছে তো ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। কারণ এটা হলো ব্রিটিশদের রুল, ব্রিটেনিদের রুল, ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো, এটা তাদের সিস্টেম। আমরা ছিলাম এক কালিমার পতাকা তলে, লা ইলাহা ইল্লাল্লাহ, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের আদলে খেলাফত ছিল, সারা পৃথিবীর মুসলমান এক ছিল, সারা পৃথিবীর মুসলমানের সংবিধান কোরআন ছিল। ইহুদি খ্রিস্টানরা এটা সহ্য করতে পারে, এজন্য তারা গণতন্ত্র দিয়ে আমাদের খেলাফতকে ধ্বংস করে দিয়েছে। তো যেই হাতিয়ার খেলাফতকে ধ্বংস করার জন্য ব্যবহার হয়, সে হাতিয়ার দিয়ে কি, সে হাতিয়ার ব্যবহার করে কি খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব? কখনো না মুসলমান।
মেহেরবানি করে একটু বুঝার চেষ্টা করেন। আপনি ওটা মানলে ক্ষমতায় গেলেও খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। ধরেন আমি একটা ইসলামী দল করলাম, আমি 300 আসনে বট্টি সাহেব, কুতুব সাহেব, কথা বলেন নাই, বড় বড় খতিব সাহেব, বড় বড় পীর সাহেব, আমরা সবাই তো আমরা বললাম যে হ্যাঁ আমরা অবশ্যই আগামীকাল থেকে সরে চুরি করলে হাত কাটবো, জেনা করলে ইসলামী শরিয়া অনুযায়ী, কোরআনী শাসন অনুযায়ী শাস্তি দিব, হ্যাঁ ডাকাতি করলে, বাংলাদেশ ব্যাংকের 1,62,000 কোটি টাকা লোপাট করলে আমরা তাকে কি করব, ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দিব। এই কথা যখন আপনারা উত্তর দিবেন আর আমি আপনাদের কাছে প্রশ্ন করব কি করব না, তখন আপনারা এবং আমি সহ কারো ঈমান থাকবে? কিল্লাই আল্লাহর অকাট্য বিধানের ব্যাপারে কারো কি নাই, মতামত নাই। মতামত নেব কি জন্য? আল্লাহ বলছে সোর কাটতে, হাত কাটতে হবে। আল্লাহ বলছে জেনাকারী, ধর্ষণকারী, দর্শক, দর্শিতা, কথা বলেন নাই, যদি দুজনের মৌন সমর্থনে হয় তাহলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিত হলে 100 দুর্রা বেত্রাঘাত লাগাইতে হবে। এটা কে বিধান দিছে? আমার এখানে আমি এই আইন বাস্তবায়ন করব কি করব না এই প্রশ্ন করার আর আপনারা এর খেয়াল দেওয়ার অনুমতি আছে? যারা মনে করবে অনুমতি আছে তারা সবাই বেঈমান, মুরতাদ, ইসলাম থেকে খারিজ। সুতরাং আমি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাই তবুও ইসলাম জিন্দা করা সম্ভব, যার কারণে গত 100 বছরে পৃথিবীর বুকে গণতন্ত্র চলতেছে। কেউ 1 মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে? 1 মিনিটের জন্য 1 ইঞ্চির উপরে দেখাতে পারবেন? কখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে। গণতন্ত্র দিয়ে হবে না। গণতন্ত্র 100% ধোঁকা, 100% শিরিকি কুফরি মতবাদ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদেরকে ইসলামকে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা? বলে হুজুর আপনি কি পারবেন এই পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতিতে? আমি পারা না পারার দায়িত্বশীল না, আমার দায়িত্ব হলো চেষ্টা করা। আল্লাহ যেই তরিকায় বলছে, রসুল যেই তরিকায় করছে, সাহাবায়ে কেরাম যেই তরিকায় চালাইছে, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন 1200 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলামী খেলাফত যেভাবে চালাইছে সেভাবে চালানোর চেষ্টা করা, দোয়া করা, হিম্মত করা আমার দায়িত্ব। সেটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা কার হাতে? আমার দ্বারা এটা সম্ভব হবে না দেখে কি আমি এটা ছেড়ে দিব? হ্যাঁ, আপনি ধরেন ওযু, নামাজ পড়বেন, নামাজ পড়া ফরজ, এখন আপনার পানি নাই, এখন কি আপনি পানি যেহেতু নাই, যা নামাজই পড়ুন না, ঘুমাইয়ে যাব? নাকি পানি পাওয়ার ব্যবস্থা করব? নামাজের জন্য ওযু শর্ত, তাহলে ওযু কিভাবে করতে হয়? পানি আমার ঘরে নাই, পাশের ঘরে আছে কিনা? আমার টিউবওয়েলে নাই, পাশের টিউবওয়েলে আছে কিনা? আমার 1 কিলোমিটারের ভিতরে, 3 কিলোমিটারের ভিতরে আছে কি নাই, এই খবর নেওয়া আমার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? কথা বুঝেন নাই মনে হয়? শর্ত যদি হয়, নামাজের জন্য শর্ত আছে, রোজার যত শর্ত আছে, হজের জন্য শর্ত আছে, সব শর্ত পূরণ করেই তো আমরা কি করতেছি? নামাজ, রোজা, হজ, যাকাত করতেছি কিনা? তো খেলাফতের জন্য যদি শর্ত থাকে, খেলাফত প্রতিষ্ঠার জন্য, সেটার জন্য সব শর্ত পূরণ করতে হবে। সেটা তো আসমান থেকে আসবে না। কিরে, খেলাফতের জন্য যে শর্তগুলো আছে সেগুলো কি আসমান থেকে পুরা হবে? এটা তো আপনাকে আর আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পুরা করার জন্য। এটা আপনি আর আমি করতে হবে। পুরা এখানে বসে করেন, করে এরপরে খেলাফতের দিকে আগান। যদি আপনি সারা জিন্দেগিতেও খেলাফত প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি গুনাহগার হবেন না। কিন্তু যদি আপনি এটাকে বাদ দিয়ে, খেলাফতকে বাদ দিয়ে কুফরি শিরকি মতবাদ এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, ওয়ালিয়াযু বিল্লাহ, আপনার কারণে একটা উম্মত যদি গুমরাহ হয়, বেঈমান হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। জন্য আপনি অনেকে বলে হুজুর আপনারা তো, আপনাকে কোনো দল আসেনি, আপনারা কি করবো? বাইরে ভাই, আমাদের দল আছে, মানি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে সেটার উপরে চলো, সাহাবায়ে কেরামের তরিকায় চলো। দলের দরকার কি তোমার? তুমি ওই দলে থাকবা যেই দল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে। যেই দল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে নাই, তরিকায় নাই, সেই দলে তুমি থাকবা। গণতন্ত্র দিয়ে ইসলাম হবে না। গণতন্ত্র মানলে আনুশকার মতো ঘটনা ঘটবে। কথা কন, ঘটছে কি ঘটে নাই? আনুশকাকে নিয়ে রাতের 12টায় ডেকে নিয়ে দর্শন করে হত্যা করে দিছে। এখন কয় আনুশকা যে মারা গেছে, এখানে তো বিচার হবে না। কেন? তাকে ফাঁসি দেওয়া হবে না। কি কারণে? কারণ এখানে লিভ টু গিদার হয়েছে। মুরব্বী এবার বুঝেন লিভ টু গিদার কি? এটা হলো ছেলে মেয়ে, নারী পুরুষ
যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু, এরা যদি একে অপরের স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে প্রত্যেকে স্বেচ্ছায় কি করে একে অপরের সাথে ওয়ালিয়াযুবিল্লাহ বিবাহ বহির্ভূত অনৈতিক কাজে লিপ্ত হয়, তাহলে গণতন্ত্র নামক ধর্মে এটাকে লিপ্তু গিদার বলা হয়। আর গণতন্ত্র নামক ধর্মের আইন হলো এটা কোনো অন্যায় না। এখন কয় আনুষ্কার বয়স 21 বছর, গণতন্ত্র পূজারীরা কি কয় আনুষ্কার বয়স 21 বছর, তার বাপ মা কয় না 17 বছর। দেখছেন নি, মেয়ে মরে গেছে 21 বছর না 17 বছর হয়েছে, আগে মানে দিছে 18 বছর পর্যন্ত শিশু। এখন ওইটা যদি মেনে নেন বিচারও পাবেন না। কথা বুঝতেছেন কিনা? 18 বছর পর্যন্ত শিশু। আরে বেটা, যদি 5 বছরের মেয়েকেও কোনো বদমাশ দর্শন করে, 50 বছরের বুড়িকেও যদি কোনো বদমাশ দর্শন করে, যদি সে অন্যায়ভাবে করে, এককভাবে তার পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে সাড়া না থাকে, তাহলেও তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন বাস্তবায়ন করতে হবে। 5 বছর আর 50 বছরের কোনো কি নাই। আর এরা কয় না, এখানে পার্থক্য আছে। কথা বলেন নাই? ওই যে গণতন্ত্রের বিধান অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু, এখন মেয়ে 21 বছর, বাপ মা কয় 17 বছর, এরা কয় 21 বছর। এরা হলো মানবাধিকার সংগঠন। কি আছে না নাই? এরপরে কয় আচ্ছা মারা তো গেছে, কিন্তু এটা তো দর্শনের কারণে মারা যায় নাই, বরং এটা সঠিকভাবে দর্শনের শিক্ষা না থাকার কারণে মারা গেছে। এখন কি করতে হবে? সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ভাবে দর্শন শিখাইতে হইব। ওই ক্লাসের নাম কি হইব? ওই ক্লাসের নাম হইব, এটার নাম হবে শারীরিক শিক্ষা, এটার নাম হবে জেমস ক্লাস, এটার নাম হবে জেনারেশন ব্রেক থ্রু, যেটাকে পশ্চিমারা বলছে সেক্স এডুকেশন। বাংলা ভাষায় মুরব্বীরাও যে ভাষায় বুঝবেন সেটা হলো যৌন শিক্ষার ক্লাস। ছেলে এবং মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কপতি, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত এদের প্রত্যেককে একটা ক্লাস বাড়িয়ে দিতে হবে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ওই ক্লাসরুমের নাম হবে কিশোর কিশোরী কর্নার। সেখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে কিভাবে ধর্ষণ করতে হয়। কি আপনাদের কাছে কি মিথ্যা মনে হয়? তো খুলি দেখেন, 26 মার্চ 2020 বিবিসি নিউজের অনলাইন পেজে যান। 26 মার্চ 2020 বিবিসি নিউজের অনলাইনে চলে যান, সেখানে গিয়ে দেখবেন ভিডিও আছে 4.5 মিনিটের, লিখিতও আছে। 350 স্কুলের মধ্যে এবং সরকারি মাদ্রাসার মধ্যে অলরেডি এই জেনারেশন ব্রেক টু জেম ক্লাস, তারপরে সেক্স এডুকেশনের নামে যৌন শিক্ষার ক্লাস, শারীরিক শিক্ষার ক্লাস চালু হয়ে গেছে। ওই সাংবাদিক ঢাকার আশকোনায় এক স্কুলে গিয়ে বলতেছে, কয় এখানে আমি এখন যে ক্লাসটায় যাচ্ছি এটার নাম হলো কিশোর কিশোরী কন্যা। বয়সের দিক দিয়া শিশুরা বড় না কিশোর কিশোরীরা বড়? কথা বলেন, কথা বলেন। বয়সের দিক দিয়ে বড় কারা? কিশোর কিশোরীরা। কিশোর কিশোরীকে অনৈতিক কাজ শেখানো হচ্ছে, পতিতাবৃত্তি শিখানো হচ্ছে, দর্শন জেনার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, আর এদিক দিয়ে বলা হচ্ছে 18 বছর পর্যন্ত শিশু। এবার আপনি বুঝতেছেন পরিস্থিতি কোন দিকে যাবে? অর্থাৎ তুমি ধর্ষণ করো, ধর্ষণে সেঞ্চুরি করো, কিন্তু বিবাহ করিও না। হ্যাঁ, পশ্চিমা কালচার, ওয়েস্টার্ন কালচার, ইউরোপ আমেরিকার কালচার, পশ্চিমাদের কালচার, এদের কোনো কি নাই? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, কারো কোনো পোস্ট অফিস নাই। কুকুর শুকুরের চেয়ে নষ্ট। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। আল্লাহ কয় এরা চতুষ্পদ জন্তু থেকেও। এই কাজ সেখানে চলতেছে। এখন বাংলাদেশে শুরু হয়েছে। ওই ঢাকার আশকোনার স্কুলে গিয়ে সাংবাদিক বলতেছে এখানে এমন কিছু জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে যা ইতিপূর্বে বাংলাদেশের সামাজিকভাবে নিষিদ্ধ মনে করা হতো।
ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত একটা ছেলে মেয়ের বয়স কত হয়? সর্বোচ্চ 14 বছরের ছেলে মেয়েরে এই সময়টা হলো ছেলে মেয়ের খুব সেন্সিটিভ সময়, নাজুক সময়। এই সময়ে যদি এদেরকে এগুলো শেখানো হয় তাহলে এই সমাজ আর মানুষের সমাজ থাকবে? শিখাইয়া দিতেছে যৌনতা, আর নিষেধ করে দিতেছে বিবাহ, আর হালাল করে দিতেছে লিভ টুগেদার। সহশিক্ষা, নারী পুরুষ একসাথে বসে পড়বে। এই পর্দার মায়েরা ভালো করে শোনো, নারী পুরুষ একসাথে পড়া পর্দাহীন ভাবে এটা হারাম। এটা একমাত্র সঠিক ধর্ম ইসলামে নাই, এটা পরিপূর্ণ ইসলাম ধর্মের মধ্যে নাই। আছে? তো এটা যদি মানো তাহলে তোমার কলিজার টুকরা মেয়ে হেফাজতে থাকবে, সেবে থাকবে, আর নয় আনুষ্কার মতো দর্শিতা হয়ে মারা যাবে, তুমি বিচারও পাইবা না। গণতন্ত্রের বিস্ফল হলো এগুলো। গণতন্ত্রের বিস্ফল হইলো একজনের বউ আরেকজনের নিয়ে বিয়ে করে আনেন। আবার এরা হইলো কিয়া সেলিব্রিটি। বুঝাইবো তোর সেলিব্রিটি মরিল, কারো বউকে নিয়ে বিয়ে করার অনুমতি আছে? কিরে তোর যদি বিবাহিত মাইয়া বিয়েই করতে মন চায়, এই দেশে তালাকপ্রাপ্তা মহিলার অভাব আসেনি? কথা কয় না কেউ। এই দেশে কত মুতাল্লাকা, কত মা তার স্বামী হয়তো মারা গেছে অথবা ছেড়ে দিয়েছে, এমন মহিলা আছে না নাই? তুই ওগুলারে কর, তুই আরেকজনের বউরে ভাগাই আইনে বিয়ে করো, আবার তারে ফোন দেস। আপনি কি চান না সে একটু সুখে শান্তিতে থাক? এরে বদমাস, তুই চাস না ওই ছেলেটা এই বউরে নিয়ে সুখে শান্তিতে থাক? এরা বলে সেলিব্রিটি, এরা বলে এই বাংলার ধামাল কামালদের কি, আর এগুলোর কয় কি আর টাইগার। টাইগার কারা টাইগার করছে? ইমান চলি দেবো এদেরকে ভালোবাসলে? কবিরা গুণা করে। এই যে তার এই সম্পর্ক, এই যে তার এই বিবাহ, এই যে এই মেয়েকে সে নিয়ে থাকতেছে, এগুলো প্রত্যেকটা প্রতি মুহূর্তে জানা হইতেছে না? এর থেকে যদি সন্তান হয়, যারও সন্তান হবে না? তো যারও সন্তান হলে আল্লাহর গজব আসবে না? আল্লাহর গজব যার কারণে আসবে, তার জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত বদদুয়া করবে। তুমি কেমনে তাকে সেলিব্রিটি হিসেবে নিবা? ওই যে নাসির উদ্দিন নাকি নাম, চিনছনি তোমরা? একটা গিয়া কালী পূজা করে, উদ্ভাবন করে সাকিব, আরেকটা গিয়া এখন আরেকজনের বউ বিয়ে করে। এলো তোরা দা করে আইডল বানাইছো, সে আইডলের অবস্থা। খবরদার যুবকেরা, এই সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদ, এই সমস্ত কবিরা গুনাহ করনেওয়ালা ওয়ালিয়াযু বিল্লাহ, একেবারে প্রকাশ্যে পাপে লিপ্ত হওয়া লোকদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বেচারা বিয়ে করছে, তার বউ ভাগায় নিয়ে কি করে? আর ওই বেচারারও দোষ আছে, ওটার বেচারা কইতেছি কে? ওটারও তো সমস্যা। ওটা জায়গাটা দিছে, আমার আব্বু কিন্তু আমাকে না করেছিল, খবরদার বাবা তোর মায়ের বরে আর বিয়ে আর পড়ালেখা করাস না, পড়ালেখা না করাইয়া তুই তাকে ঘর সংসার কর, ছেলে মেয়ে হবে, আমরা আসি নাতি দাদি, আমাদের নাতি নাতি হবে। না, বাপ মার কথা শুনে নাই, তাদের সাথে বিয়াদবি করে বউ লইয়া এসে পড়ছে, আইনা বরে এখানে ভর্তি করছে, বগিয়া চাকরি লইছে। চাকরির টেবিলে গিয়ে দেখি হে যে চাকরি করে সর্বোচ্চ 15,000 টাকা পাওয়ার কথা, কিন্তু হে যে মাসে 50,000 টাকার উপরে আনে। কিছুক্ষণ বসে থেকে দেখলাম, চিন্তা করে দেখলাম, ওমা কখনো হিতি বসের বাসা যায়, চেয়ারম্যানের বাসা যায়, কখনো বোঝেন না, কখনো উনার বডিগার্ড, কখনো ইনার বডিগার্ড, এভাবে বডিগার্ড শুরু হয়েছে। দেখে তো আমি পেরেশান, ধরলাম এই হে আমার ওয়াদা দিচ্ছে, তুমি এমন কোনো চিন্তা করো না, আমি তোমার কোনোদিন ঠক দিব না। এটা সে বিশ্বাস করে ফেলছে। বেয়াক কলায় কারে বিশ্বাস করো রে? হ্যাঁ, এবার দিছে, কদিন পরে গেছে বলে ওই বিমানবালা, বিমান এর কোন গায়রতওয়ালা মুসলমান তার বরে বিমানবালা বানাইতে পারে না। তুই কোন মুসলমান হইছস? আবার কস কোন দেশে আছি, ইসলামী দেশ, কথা তো ঠিক আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এটা হয়েছে, এটা তো দুঃখের, কিন্তু কারণ তো তুমি নিজে। তোমার বউকে তুমি বিয়ে করে আনছো, এরপরে তারে তুমি আল্লাহ যে কাজ দিছে সেই কাজে না লাগাইবা। তুমি সেটা না করে তারে চাকরি দিছো, বিমানবালা বানাইছো, হ্যাঁ, এরপরে সে বাস শুরু করছে খেলোয়াড়ের লগে ফ্যাম। আবার তোরে কইছো অমুক খেলোয়াড় আমার কাছে কি বানাইছে, ফ্যান রিকোয়েস্ট বানাইছে। ফ্যান কি কয় এগুলো? আল্লাহ কইতার কোথা রে, কোথা ফ্যান রিকোয়েস্ট বুঝেননি কাকু? আল্লাহ আমনে করে বাঁচাইছে। চাচা ফ্যান রিকোয়েস্ট বুঝেননি? চাচা এদিকে তাকা,
সোনালী মানুষ, ঠিক কিনা? এরা হলো প্রকৃত মোমেন। এগুলা না বুঝছেন বাঁচি গেছেন, এগুলা বুঝলে তো শেষ। আমরা তো খুব বিপদে আছি, আরে ওয়াজ তো করি কিন্তু নিজের ইমান নিয়ে আশঙ্কিত, সবসময় পেরেশানিতে থাকতে হয়, না জানি কোন কথায় কোন কাজে ইমান চলে যায়। কয় ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে, তার বউ খুশি, সেও খুশি। হ্যাঁ, দেশের একজন খেলোয়াড় কি রাখ পাঠাইছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, বেলাজা, বেশরম মেয়ে। এখানে স্বামীর সাথে থাকতো, ওখানে বন্ধুর সাথে থাকতো, সব প্রকাশ পাইতেছে এখন দেখেন। তো এগুলোর কারণ তুমি নিজে, তুমি স্বামী, আল্লাহর গজব আইছে, তোবা করো, ঠিক কিনা? তোবা করে একজন দিনদার। এই যে আল্লাহ রাসূল যে বলছেন তুনকাহুল মারআতু বিআরবাইন, নারীদেরকে বিবাহ করা হয় চারটা কারণে। কয়টা কারণে? বিমালিহা ওয়া বিহাসাবিহা ওয়া বিজামালিহা ওয়া বিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। রাসূল আরবী বলেছেন, এ আমার যুবকেরা, এ আমার উম্মতের শাবাবেরা, বিবাহের কাছাকাছি যাদের বয়স, শোনো, মহিলাদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। কয়টা জিনিস? চারটা, তিনটা জিনিস না, চারটা জিনিস। একটা হলো বিমালিহা, তার সম্পদ দেখে। দুই নম্বর হলো বিহাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে। তিন নম্বর হলো বিজামালিহা, তার সৌন্দর্য দেখে। চার নম্বর হলো বিদীনিহা, তার দিনদারিত্ব দেখে, নামাজি কিনা, পর্দাশীলা কিনা। কথা বোঝেন নাই? পর্দা করে কিনা, না দুলাভাইয়ের সাথে সিনেমা হলে যায়। আল্লাহ রাসূল বলছেন ফাজফার বিযাতিদ্দীন, ও আমার উম্মতের যুবকেরা, তোমরা দিনকে প্রাধান্য দাও। তোমরা মালকেও প্রাধান্য দিও না, সৌন্দর্য, শুধু সৌন্দর্যের পিছনেও পড়িও না, আর শুধু বংশ চৌধুরী নাকি মজুমদার এটার পিছনে পড়িও না, ইমানদার কিনা এটার পিছনে পড়ো। বংশ যাই হোক, ইমানদার যদি হয়, সে তোমার জন্য, তোমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে। কখনো সে যত বড় সেলিব্রিটি আসুক, যত বড় সুপার পাওয়ার আসুক, মেয়ে যদি দিনদার মুমিনা হয়, ইমানের গায়রত যদি থাকে, কখনো স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হতে পারে। তুই বিয়ে করছস, বরে রাখবি তোর কাছে, তুই বরে পাঠাচ্ছিস বিদেশে, কিরে বউ রেখে যাবে নি বিদেশে? যুবকেরা, বিদেশ আগে না তোর বোর সতীর্থ রক্ষা আগে। খবরদার, দেখোস নাই ও যে সে কি কোন জায়গায় জানি বোরে কোবাই হত্যা করছে, এরপরে লাইভে দিছে শরীয়তপুর। কেন শরীয়তপুরে বিদেশ থেকে এসে বউকে কোবাই হত্যা করছে, গান গায়, আমার খেয়ে আমার পরে শুইবা তুমি কার ঘরে। আরে এর তো ধরে নিয়ে গেছে, বিচার হবো, ফাঁসির রায় হয়তো হইতে পারে, কিন্তু বেচারা মারছে কি জন্য ওইটাও তো দেখতে হবো। বেড়া সেখানে গিয়ে মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে টাকা রুজি করে স্বর্ণ কিনে পাঠায়, আর তুমি আরেক বেটার সাথে ঘুরে বেড়াও। বেড়া আইসা যখন হাতে নাতে ধরছে, কোন গায়রতওয়ালা ইমানদার অনুভূতি সম্পন্ন ব্যক্তি, এহসাস অনুভূতি যার ভিতরে আছে, সে কোনোদিন এটা সহ্য করতে পারে না। এই জন্য বেটা মারে ফেলাইছে। ও তো জানে ওরাও মারে ফেলবো, কিন্তু যাই হোক, কিন্তু বেগায়রাত মহিলা থাকার দরকার করছে কি করে নাই? তো তোমরা বউরা ইহা কোথায় যাইবা? বিদেশে। খবরদার, তোর বিদেশ দরকার হইলে আগে যায় করিয়া। আর যদি বউ আবার যাইতে হয় বিয়ের পরে, তাহলে বউ নিয়ে যা, নইলে কিন্তু টাকা পাঠাবি 10 লাখ 10 ভরি স্বর্ণ, বউ দোনোটা লইয়া তোর বন্ধুর লগে। কি এরকম ঘটনা আছে না নাই? অগণিত ঘটনা। আমরা ওলামায়ে কেরাম, আমাদের দায়িত্ব আপনাদের কাছে সমাজের সকল অসঙ্গতি তুলে ধরা। ইসলামের সাথে যেখানেই সাংঘর্ষিকতা, সেখানেই আপনাদেরকে আমরা বলা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। খবরদার, খবরদার, বিদেশ যাও, বউকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। বউকে রেখে যাইবা, তুমি নিজেও বরবাদের কারণ হইবা, তোমার বউ বরবাদের কারণ হবে। এখন মেয়েও কান্দে, বাবাও কান্দে, কত বড় শরম, লজ্জার কথা। কত লজ্জাহীনা হইলে, বেহায়া হইলে, রাস্তার পতিতা হইলে, তারে আবার সেলিব্রিটি কস্তরা। ওই সেলিব্রিটি কম না, ও তো পতিতার চেয়েও নিকৃষ্ট। নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের স্বামী, আত্মীয় স্বজন সবাই দেখতেছে, ও আরেকজনের, এক স্বামী রেখে আরেক স্বামীর কাছে চলে গেছে। আয় হায় হায় হায়। তো তোমরা মনে করো না যে ওইটাও টিকবে, অপেক্ষা করো, দেখবে এদের বিয়ে তো কচু পাতার পানি। যত সেলিব্রিটি আছে,
যত হলিউড বলিউড নায়ক নায়িকা আছে দেখতে তো কি সুন্দর, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট, কিচ্ছু নাই। তো আগে তো বোঝা যায় না, পরে না বোঝা যায়। বিয়ে তো করছে খুব খুশি হইয়া, 2-1 বছর গেলে না বুঝবি, 2-1 বছর যাবে কিনা সন্দেহ আছে, 6 মাস তো ঠিক না। কথা বোঝেন নাই? যে মহিলা এর আগের স্বামীকে প্রেম করে বিয়ে করছে, ওটাও তো প্রেম করে করছে, মা বাপ কিন্তু রাজি ছিল না, আপনারা জানেন না? হাইরে, ওদের রাকিবুল ইসলামের বিয়ে করছে, ওটাও প্রেম করে অবৈধভাবে পালাইয়া গিয়েই করছে, মানে বাপ মারে কি দে নাই, বাপ মার অনুমতির তোয়াক্কা করে নাই। রাকিবেও বাপ মার অনুমতির তোয়াক্কা না করে বরে নিয়ে ঢাকা বাসা লইছে। দোনোজন বাপ মারে কষ্ট দিছে, আল্লাহর গজব আইছে। বাপ মাকে কষ্ট দেওয়া যাবে? তোমার বাপে তোমাকে বলছে মেয়ে যেভাবেই হোক বিয়ে করে বলছো, মেয়ে এখন ঘর সংসার করবে, তোমার দরকার কি আবার পড়ালেখা করার? আল্লাহ বলছে ওয়াল মুমিনাতুল গাফিলাত, মুমিনারা হবে আলাবোলা, দুনিয়া সম্পর্কে বেশি জানবে, একেবারে যত কম জানবে তত নিরাপদ। তুমি কও না আমার বউকে আরো বড় কি করে নেবো, শিক্ষিত বানাবো, ফেসবুক বুঝবে, ইউটিউব বুঝবে, সেটিং বুঝবে, ফ্যান কি ফ্যান রিকোয়েস্ট বুঝবে। তো এটি ফ্যান রিকোয়েস্ট বুঝে ফ্যানের লগে হাপ্পি নই গেছে। ওমা বিবাহ অনুষ্ঠানে আরেক দুই ইউজ আছে, এটার নাম বলে মারিয়া, এটা বলে আবার ওই এর আগের ফ্যান। কি গজব! এটা হলো গণতন্ত্রের বিস্ফোরণ। কথা বুঝতেছেন? মারা গেছে ঢাকা ভার্সিটির ছেলে মেয়ে, উত্তরার নাইট ক্লাবে, পার্টি সেন্টারে সারা রাত মদ খেয়ে নাচানাচি করে। এখন তদন্ত চলতেছে, যেই রেস্টুরেন্ট থেকে মদ কিনে খাইছে ওই রেস্টুরেন্ট মদের লাইসেন্স ছিল কিনা। কাকা বুঝেননি? মা গো মা, আরে খোদা, আরে আল্লাহ, এগুলো যে শুনতে হবে। আজ থেকে 20 বছর আগে কোনো আলেম এই চিন্তা করে নাই যে এরকম কথা শুনতে হবে। আপনাদের সময়ে আপনারা কোনোদিন, আপনার বয়স কত এখন? 65। আপনি যখন 15 বছর বয়স ছিলেন, 10 বছর ছিলেন, শুনছেন নি পুরা থানার ভিতরে কোনো মেয়ে কোনো ছেলের হলে ফালাইছে? জিজ্ঞেস করেন, আপনি শুনছেন নি? হ্যাঁ, কি হাসা কথা মা? এটা ডিজিটাল যুগের গসব, এটা হলো সহশিক্ষার বিস্ফল, এটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদের বিস্ফল, এটা হলো কুফরি স্লোগান, ধর্ম যার যার উৎসবের বিস্ফল। উৎসব সবার কইছে না, ধর্ম যার যার উৎসব, এই বিস্ফল আইছে। এই গজব একের পর এক ধারাবাহিক ভাবে আসতেছে, কখনো খতম হবে না যতদিন না এই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ ছেড়ে আল্লাহর দেওয়া তৌহিদকে আমরা আঁকড়িয়ে না ধরবো। এজন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তৌহিদের রজ্জুকে আমাদেরকে কি করতে হবে? আঁকড়িয়ে ধরতে হবে। এই ছাড়া বাকি সকল মন্ত্রতন্ত্র কোনোদিন আমাদেরকে সফলতা দিতে, কামিয়াবি দিতে পারবে। চিন্তা করেন, কম মদের লাইসেন্স ছিল কিনা? কিরে মদের আবার লাইসেন্স কেমনে হয়? এটা যেদিন এই দেশের সংসদে আলোচনা হয়েছে সেদিনই তো সংসদকে বাধ্য করা দরকার ছিল এই মদের লাইসেন্স বন্ধ করতে হবে। সেদিন যদি বন্ধ করে দেওয়া হয়তো আজকে আর এই ঘটনা ঘটতো না। সারা রাত মদ খেয়ে নাচানাচি করে, ড্যান্স করে, ধর্ষণ করে ধর্ষিত হয়ে 2 জন মারা গেছে। গেছে কি যায় নাই? এখন বিচার কে করব? মদ তো অনুমোদিত, কার বিচার কে করবে? আর ওরা তো বন্ধু বান্ধবী, লিভ টু, কথা বোঝেন নাই? প্রত্যেকের মৌন সমর্থনে হয়েছে। আপনি কারে মারবেন? ওরা আইন করছে, আইনের ফাঁকফু করে এখন কলিজার টুকরা মাইয়াও হারাইছেন, বিচারও খসিরাত দুনিয়া ওয়াল, এটারে কয় খসিরাত দুনিয়া ওয়াল, সব গেছে। মেয়েই ছিল একটা, ছেলেই ছিল একটা, বাস ড্যান্স বারে গিয়ে তারপরে কি একটা আছে গ্যাং, কিশোর গ্যাং, কিশোর গ্যাংয়ে পড়ে ছেলে শেষ। এগুলো কোনোটা কি ইসলামে ছিল? সম্পূর্ণ হারাম। খবরদার মুসলমান, এই সহশিক্ষা থেকে বের হয়ে আসেন। বিশেষ করে জেমস ক্লাসের নামে যৌনতা শিক্ষানো যদি শুরু হয়, প্রয়োজনে আমাদের ছেলে মেয়েরা অশিক্ষিত মূর্খ থাকবে, তবুও এই জেমস ক্লাসের নামে, সেক্স এডুকেশনের নামে পতিতাবৃত্তি শিক্ষা দেওয়া যাবে না। কারণ অশিক্ষিত মূর্খ থাকলে আপনার ছেলে মেয়ে জাহান্নামে যাবে না, বরং অনেক ক্ষেত্রে অশিক্ষিত মূর্খরা
শিক্ষিত নাস্তিক মুরতাদের চেয়ে উত্তম। দেখেন নাই কৃষকের কাছে শয়তান গেছে, কৃষকে হাল চাষ করে বেচারা, আলা বোলা সাদা সিধা মুখণ্ড মূর্খ, কর নিচে ভ কিভাবে দিতে হয় জানে না, নিজের নামটাও সাইন করতে, সে হাল চাষ করতেছে, শয়তান আইছে মানুষের সুরতে। শয়তান তো শয়তানি। দেখো এরে কৃষক কিসে ক আল্লাহ কয়জন, ক আল্লাহ একজন, ক দলিল কি, ক শতানের বাচ্চা শতান, বিনা দলিলে আল্লাহ এক, মানলে মান না মানলে নাঙ্গল ঢুকাইয়া দিলাম। এমন সাদা সিধা আলাবোলা মূর্খ মোমেন মুসলমান ওই শাহরিয়ার কবি নাস্তিক সুশীল সমাজের চেয়ে হাজার কোটি গুণে উত্তম। তো তুমি কি শিক্ষিত বানাইতে, কিসের শিক্ষিত? খবরদার, ইসলামের বাহিরে আর কোনো শিক্ষা নাই, ঠিক কিনা? ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর তোমরা যেগুলোকে শিক্ষা জাতির মেরুদণ্ড কইছো, এগুলো আমরা এই পর্যন্ত মৃত্যুদণ্ড পাইছি, একটার ভিতরেও মেরুদণ্ড নাই। এজন্য আমাদের উচিত নিজেদেরকে ইমানকে হেফাজত করা, রক্ষা করা, অন্যকে দাওয়াত, ইমানের সঠিক দাওয়াত দিয়ে দেওয়া। কি কারণে ইমান ভেঙে যায়? আল্লাহ রাসূল যে বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এর উপরে মৃত্যুবরণ করবে, একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু যার এই জাররা পরিমাণ ইমানও থাকবে না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। তো ইমান কি কারণে ভেঙে যায়? একটা বই নিয়ে আসা হয়েছে, 20 টাকা দাম, কারো তৌফিক থাকলে নিতে পারেন। এটা প্রত্যেক ঘরে ঘরে তালিম হওয়া দরকার। আবার বক্তাছেন উস্তাদ জি আছে, জি, আপনারা কেউ ভিড় করবেন না, আস্তে আস্তে এগুলো নিয়ে যাবেন, অথবা ওই ওখান থেকে নিয়ে যাবেন নাকি, দোয়ার পরে আপনারা সুযোগ মতো নেবেন। বইগুলো খুব জরুরি, প্রত্যেক মুসলমানের এই বইগুলো জানা দরকার। এই বিষয়গুলো কি কি কারণে ইমান ভেঙে যায়, আকীদার কারণে ইমান ভেঙে যায়। কিছু বিশ্বাস এমন আছে যেটা আপনি যদি আপনার মনে লালন করেন ইমান চলে যাবে। কিছু কথা এমন আছে যে কথাগুলো আপনি যদি বলেন তাহলে ইমান চলে যাবে। কিছু কাজ এমন আছে যেই কাজ আপনি করলে ইমান চলে যাবে। এই বিষয়গুলো একজন বড় আলেম কিতাব আকারে আপনাদের খেদমতে পেশ করছে। যদি কারো তৌফিক থাকে নিয়ে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।